আজকে হলো সিলেট ট্যুরের দ্বিতীয় দিন। 8টা 3 বাজে বেরোয়ার কথা ছিল, সকাল 6টা বাজে। তো অ্যালার্ম দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু ভাইয়া পানি পড়তেছে, বন্ধ করছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো যেটা হয়েছে, সকালবেলা বের হওয়ার কথা ছিল ঘোরার জন্য, কেউই সকালবেলা ঘুমে থেকে উঠতে পারে নাই। এই যে এটা হলো রিসোর্ট। তো এখন সকালবেলা আমরা ঘোরাফেরা কইরা, খাওয়া দাওয়া কইরা, আশেপাশে শ্রীমঙ্গল যতটুকু ঘোরাফেরা করা যায় ততটুকু ঘুরবো। আর আমার কণ্ঠটা এমন একটু শুনতে পারেন একটা কারণে, কারণ আমি ঘুমে থেকে উঠছি, তো কণ্ঠটা একটু ভাঙ্গা ভাঙ্গা ফাটাফাটা আর কি। প্রচুর ক্লান্ত, কারণ সারা রাত রাইড করছি। এখন চলে যাব কোথাও ঘোরার জন্য। ঘুরতে হবে না, অনেক বেশি বেশি করে ঘুরতে হবে। সবাই মিলে বের হইতেছে, আমার কণ্ঠ পুরো বৈশা গেছে, বসার কারণও আছে। তো এখন সবাই মিলে বের হইছি, চলে যাইতেছি খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। আর পুরো শ্রীমঙ্গলটা ঘুরবো, কারণ অনেক ঘোরার জায়গা আছে, ওইটা ঘুরতে হবে। আমার প্রচুর খারাপ লাগতেছে রাইড করতে, পুরো শরীর পুরো অবসাদ হয়ে আছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, এরপরে বাকি কাজ পরে। কথা বলে না, পেট শান্তি মানে সব শান্তি। পাঞ্চি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যেতেছি কোথাও, দেখি কোথায় ঘোরা যায়। নতুন নতুন স্পটে যাবো আর কি, পুরাতন আর কোনো স্পটে যাবো না। আর যেটা বলতে নিছিলাম তখন, এই যে এইখানে একটা বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জায়গাটায়। আর এদিকটা হয়তো বা লাওয়া ছাড়া যায়, তাই না? আমার খেয়াল আসতেছে না। জায়গাগুলো মারাত্মক সুন্দর, চা বাগান, প্রচুর সুন্দর জায়গা। শিশু শ্রম মুক্ত চা বাগান, জেরিন টি স্টেট। বাহ, অফরোডিং। এ রে স্লিপারি রে, রাস্তা এত স্লিপারি রে। অসাধারণ ভিউ, তাই না? জোস। কিন্তু সমস্যা হলো রাস্তা স্লিপারি, চা বাগানটা সুন্দর। কিরে গরু, তুই মাঝখানে দাঁড়ায়ছস? এরে গুতা দেয় নাকি, বুঝলাম না। আর গরুর মাঝখানে সিঁদুর, গরুর মাথায় সিঁদুর দেওয়া। সিঁদুর দিলে কি হিন্দু হয়ে যাবে? কিন্তু রাস্তাটা খুবই স্লিপারি, সমস্যা হলো এইটা, সামনে ব্রেক করা যাবে না, আর পিছের ব্রেক করলে আবার সমস্যা। পিছের ব্রেক তো স্কিড হয়, মানে ইঞ্জিন ব্রেক করে যাইতে হবে। ওরা গেছে কই? ওইদিকে চলে গেছে? আচ্ছা আচ্ছা, সুন্দর জায়গা, সুন্দর জায়গাতে না, নিরিবিলি। আমাদের যদি পাহাড়িটা ধরে, ওরে ওইটা খাড়া, ওইটা পুরো খাড়া, পুরো সাজেক হয়ে গেছে না? কি একটা অবস্থা, জোস। এই জায়গায় পড়লে নাম 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 নাম। আমার বাইকের টর্ক বেশি, আমি 2 গিয়ার উঠাইতে চাইছিলাম, দেখে হয়তো বা সমস্যা হয়েছে। এই চাপ চাপ, কি রে ভাই, স্লিপ খাই কে লেগা? আয় হ্যাঁ, রাস্তায় কুয়াশা জমে আছে, স্লিপ খায়। ঝামেলা তো। আর এইখানে সব রাইড করতেছে। কিছু বলবা? আমার রেকর্ড হইতাছে, আমার রেকর্ড হইতাছে, কিছু বলবা? আগে এটা দেখাইলে না কেন?
কুয়াশা পড়ে আছে, মানে ঘাসের উপরে, ঘাস ভিজার, মানে ব্রেকিং করলে মানে উল্টাই যেতেছে, এমন একটা অবস্থা হইতেছে। আমরা এখন ছবি তুলব, আমি এখন ছবি তুলব, একটু ফটো সেশন করি। বাইক পুরো একদম গরম হয়ে গেছে। এখানে গাছগুলা পানি দেওয়া ভিজে হয়ে আছে, শিশির জমে আছে, সমস্যা হলো এইটা। আপনারা পারলে এইসব জায়গায় চলে আসবেন, আপনাদের এইসব জায়গায় আসা ঘোরা উচিত। এসব জায়গায় রাইড করা অনেক আনন্দ পাওয়া যায় আর কি। আপনারা যদি কোনো মন খারাপ থাকে, স্ট্রেস থাকে, সব দূর হয়ে যাবে এসব জায়গায় রাইড করলে। আর তেমন কোনো কারণ নাই এসব জায়গায়, কারণ শহরে দূষিত পরিবেশে থাকতে থাকতে দেখা গেছে আমরা লাইফটাকে এনজয় করতে ভুলে যাই। হয়তো বা কিছুদিনের মধ্যে আবার কক্সবাজার চলে যেতে পারি। সাডেন প্ল্যানগুলো ভালো হয়, এই যে সাডেন প্ল্যান করে শ্রীমঙ্গলে চলে আসছে, এর আগেও কিন্তু কিছুদিন আগে আসছিলাম, আবার চলে আসছে। এখনো কথা, এখনো কথা। এইসব রাস্তায় আসছি, না ঘুরলে কি ভালো লাগে? জোরে যদি না টানি ভালো লাগে না। তো ফ্রেন্ডদের নিয়ে সকালবেলা বের হয়েছি। মাথা গরম করে লাগা দেখি আরে মাথা গরম করে লাগাই দিব না। এটা হলে লাওয়া ছাড়া আমরা ঢুকবো না। এই সামনে চল। হ্যাঁ এটাই, পিছে যা বেটা, পিছে যা, হালা পিছে যা, পিছে যা। সিনেমাটিক একটা ভাইব আসতেছে না, মানে মোশন ব্লার অ্যাড করব আমি। আর আর সিনেমাটিক শ্যুট নিলে অটোমেটিক মোশন ব্লার অ্যাড হয়ে যায়। ফ্রেন্ডদের সাথে রাইড করে মজা আছে। এর মধ্যে 2-3টা ফ্রেন্ড হয়েছে কি রিসোর্টে চলে গেছে, কারণ সারা রাত আকাম কুকাম করছে, তো দেখা গেছে ঘুমাইতে পারে না, এখন গিয়ে ঘুমাইতেছে। ওদের ঘুম দরকার, না হলে রাতের বেলা রাইড করবে কেমনে? প্রচুর ঘুম ধরতেছিল বলে ওরা চলে গেছে। আচ্ছা বুঝলাম না, আকাম কুকাম করে লাভটা হইলো কি? রাতের বেলা আকাম কুকাম করে বেড়াইছে, মানে একজন আরেকজনের লগে যে কী করছে, শার্ট খুইলা ফেলে, প্যান্ট খুইলা ফেলে, মানে বুঝলাম না ব্যাপার স্যাপার। এগুলো কোনো কথা? আর এই ভাইটা আমাকে দেখলেই খেলে টান মারবে পিছে থেকে। আমাকে দেখে আমি যখন ওনাকে ওভারটেক করবো, উনি পরে জোরে আমাকে ওভারটেক করবে। কি লিখছে? ফুলবাড়ি টি গার্ডেন। তুই কি কস? ওই তুই কি কস রে? তুই আরে কি কইতাছস? তুই আরে কি কইতাছস? রবিউল গতকাল রাতে রেডি করছস না? গতকাল রাতে এগুলো করছস? ও রে, রাস্তাটা অসম্ভব সুন্দর। তো এই তুই রবিউল রে কি পাইছিস রে মামা? খালি এমন করতেছস। তুই রবিউল রে কি পাইছস? খালি এমন করতেছস। রবিউল, বেটা রবিউল, বেটা রবিউল, হাড়ি ছিল রবিউল। অসম্ভব সুন্দর কর্নারিং। ও বাইক পুরা কাজ হয়ে যেতেছে। অসম্ভব সুন্দর কর্নারিং। এসব কর্নারিং দেখলে তো ভালো লাগে। ওয়াও, এটা RX 100 না? এটা যে টর্ক। আর সব ফ্রেন্ডরা একটু মজা টজা কইরা, গল্প গুজব করে, আড্ডা দিয়া রিসোর্টে গেছিল। রিসোর্টে গিয়ে আবার এক দফা আড্ডা। তো বেরোইতে বেরোইতে এখন পুরো অন্ধকার হয়ে গেছে। হয়তো বা আলোতে তেমনভাবে দেখা যাইতেছে না, হালকা দেখা যাইতেছে। খুবই সুন্দর জায়গা আর কি।
অসম্ভব ব্যাপার স্যাপার সব খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। মানে এত যে ভালো লাগে আমি টেরও পাইতেছি না। মানে রাত করে এইসব জায়গায় আমি আগে বাইক চালাই নাই তেমনভাবে, তো রাইড করে চালাইতেছি তো এই জন্য ভালো লাগতেছে। যাও খালি যাইতে থাকো, এইসব জায়গায় চালাইতে থাকো। এইসব জায়গায় যদি না বাইক চালানো না হয় রাতের বেলা, বাইক কেনাটাই বৃথা। আর সবচেয়ে বেশি মজার ব্যাপারটা হইলো কি, কর্নারিং করতে ভালো লাগতেছে। মজার ব্যাপার হইলো এইটাই, কর্নারিংয়ের জন্য। আর দুই পাশে ঘন জঙ্গল, তো মানে খুবই ঘন জঙ্গল, তো এই জন্য ভালো লাগতেছে আরও বেশি। আপনারা রাতের বেলা ফুটেজটা কেমন দেখতে পারতেছেন আমি যখন চেক করব তখন জানতে পারবো, এর আগে জানতেও পারতেছি না। এই রাস্তাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে খুবই অসাধারণ। আর আমি মাঝখানে আসছি একটা কারণে, লাইটের আলোতে সব কিছু হয়তো স্পষ্ট দেখা যাবে, আমি রাতের ভিউটা দেখাইতে পারবো। দুই পাশে ঘন জঙ্গল, ডান পাশে বাম পাশে পাহাড়, তো এই সময় মাঝখান দিয়ে রাইড করে যাইতেছেন, মানে ভাবতেই তো অবাক লাগে, তাই না? আবার শীত শীত একটা ভাব। এইসব জায়গায় ভিডিও করলে অনেকক্ষণ ভিডিও করা যাবে, কিন্তু মেন কথা হইলো আমি এইসব জায়গায় অনেকক্ষণ ভিডিও করতেও চাইতেছি না, রিল্যাক্সে চালাতে চাইতেছি। তো সেই জন্য আমার ভিডিওটা এখানে অফ করে দিতে চাইতেছি। তো শ্রীমঙ্গলের যেই ট্যুরের ভিডিও, শ্রীমঙ্গল রাইডের, তো ভিডিওটা হয়তো বা এখানেই শেষ। তো আমরা নেক্সটে যে ভিডিওটা দেখবেন সেটা হইলো ট্যুর থেকে ব্যাক করার ভিডিও।